সকলের প্রতি অনুরোধ করছি, যার যার নিজের অবস্থানে বসে যান। আপনারা কেউ উশৃঙ্খল করবেন না, মাহফিলের সৌন্দর্য এবং আদব রক্ষা করুন। আর স্টেজের মধ্যে অতিরিক্ত লোক আসবেন না। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনারা জিনার অপেক্ষায় বসেছিলেন, যার প্রতীক্ষায় আপনারা অপেক্ষা করেছিলেন। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের মধ্যমণি আমাদের সম্মুখে ইনশাল্লাহ এসে হাজির হয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব আমাদেরকে মনোমুগ্ধকর ভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে শোনাবেন। তবে শুনবার জন্য আমরা পরিবেশ দিতে হবে, আমরা হুজুরকে পরিবেশ দিতে হবে। আপনারা যদি এরকম উশৃঙ্খল বিশৃঙ্খল করেন, মাহফিলে যদি এরকম মাহফিলের আদব রক্ষা না করেন, তাহলে বক্তারা ওয়াজ করে আর শ্রোতারা ওয়াজ শুনে কোনোটাই ফায়দা হবে না। সুতরাং আমি সকলকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ জায়গার মধ্যে একটু চুপ করুন, আদব সহকারে বসে যান। মাহফিলের মধ্যে কেউ বিশৃঙ্খল উশৃঙ্খল করার চেষ্টা করবেন না। মুফতি সাহেব, মুফতি সাহেব কালাম শুনান। এই ওয়াজ কি চলবে? তো এইভাবে উশৃঙ্খল অবস্থা দেখলে তো আমার ভাই কি ওয়াজ করবে? আমি তো শুরুতে বলেছি আমার ওয়াজ তো অনেকক্ষণ হয়েছে, আমি তো ভাই থেকে ছুটি নিয়ে চলে যাব চট্টগ্রাম। তা আমি আপনাদের কাছ থেকে তত দোয়া নেওয়ার একটু সুযোগ তো দিতে হবে, কথা বলে না কেন, ঠিক কিনা? এই যে আশেকরা আমার ভাইয়ের জন্য মাগরিবের পরে চলে এসেছে, দেখছেন নি? আমার বাবার ভাইরা রাস্তায় আসছে আর দ্বিগুণ লোক ঘোরাফেরা করতেছে, কিছু আছে মানুষ, কিছু আছে জিন। বলেন আমার ভাইয়ের মাহফিলে মানুষের পাশাপাশি জিনও আসে না? আসে না? এই কথা এক জায়গায় আমি বলেছি, আমার আহলে হাদিস ভাইয়ের তো জ্বলতে জ্বলতে শেষ। ওয়াজ শুধু মানুষই শুনে না, জিন জাতীয় তো ওয়াজ নসিহত শুনে, কথা বলেন ঠিক কিনা? এটা তো অবাস্তব কিছু নয়, মানব জাতীয় হেদায়েতের কথা শুনে, জিন জাতীয় শুনে। আমরা যেভাবে মাদ্রাসায় পড়ি, জিন জাতীয় তাদের সন্তানাদিদেরকে মাদ্রাসায় পড়ায়। এটা বাস্তব, এটা আকীদার সমস্ত কিতাবে আছে, এটা আপনার মানতে হবে। আমরা আজকের মাহফিল থেকে বলি, আল্লাহ আমার ভাইয়ের হায়াতে, এলেমে, খেদমতে আল্লাহ বরকত দান করুক। এটা ভাইয়ের কাজ, এটা আমি পারতাম না। আমাদের কিছু কিছু জায়গা ফাঁকা ফাঁকা, আমার ভাই তখন খুতবাটা পড়বে, মিলাদ শরীফ, দুরূদ শরীফ পড়বে, আপনারা চেষ্টা করবেন একটু ফাঁকা জায়গাগুলো ভরাট করে দেওয়ার জন্য। বাবা আমি যেহেতু সময় শেষ, আমি আর সময় নিচ্ছি না। সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ করছি, আমার বাবার ভাইয়েরা, আপনারা ওয়াজ শুনেছেন, এই ওয়াজ শোনাটা তখন সাকসেসফুল হবে যখন আপনার বাড়িওয়ালিকেও এই সঠিক আকীদার তালিম দিবেন, কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনি যদি সুন্নি হন, আপনি ঈদে মিলাদুন নবী পালন করেন, জুলুসে গিয়েছেন, আপনার স্ত্রী যদি বলে পতাকা বাইন্দা কপালের মধ্যে, কোথায় যাচ্ছ, বেদাতি কাজ, হ্যাঁ ঈদে মিলাদুন নবী পালন করো, আমাদের অমুক রুমালওয়ালা শায়েখ তো বলছে কি বেদাত। এই রুমালওয়ালা শায়েখকে আমার তাহিরি ভাই গত 1.5 মাস আগে চ্যালেঞ্জ দিয়েছিল। সে বলেছিল আমার নবী 40 বছর আগে নাকি নবীও ছিল না। নাউজুবিল্লাহ, হ্যাঁ জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী নাকি 40 বছর আগে নবী ছিল না। তো নবী ছিলটা কি সাধারণ মানুষ? তো আমরা প্রশ্ন করতে চাই, নবী যদি 40 বছর আগে সাধারণ মানুষ হয়, এখনো সিরিয়ার জমিনে যে সাহাবী গাছ বলা হয়, আমার নবীর বয়স যখন 25, মরা গাছের নিচে দাঁড়িয়েছিল, আমার নবী মুজিজা দেখিয়েছে, মরা গাছ নবীর সম্মানে জীবিত হয়ে গিয়েছিল। আরে আমার নবী যখন দুধের শিশু মা হালিমাতুস সাদিয়া বলে, আমি আমার সন্তানকে কোলে নিয়ে অসুস্থ উঠে বহন করে যাচ্ছি, আমার 4-5 ঘন্টা আগে যে উটগুলো চলে গিয়েছে, আমার প্রতিবেশীরা চলে গেছে, শিশু মোহাম্মদ নবী আমার কোলে উঠতে দেরি, আমার উটের মধ্যে এমন জজ্বা পাওয়ার আসলো, আমার 4-5 ঘন্টা আগে যে উটগুলো চলে গেছে, কাফেলা চলে গেছে, তাদেরকে পিছে ফেলে আমার উট বনি সাদ গোত্রে চলে গেছে। নবীর চাচা হযরতে আব্বাস বলে, আমার